তো আপনি বলতে চাচ্ছেন আপনারা ফেল করেননি, বরং আপনাদের ফেল করিয়ে দেয়া হয়েছে? অবশ্যই, নয়তো 6 লক্ষ স্টুডেন্ট ফেল করে কিভাবে? কিন্তু কেউ আপনাদের ফেল করিয়ে দেবে কেন? নিশ্চয়ই এখানে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। কোনো তৃতীয় শক্তি চাচ্ছে বাংলাদেশ যেন শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ে। আমার তো ধারণা আপনারা পাশ করলেও বাংলাদেশ শিক্ষা দীক্ষায় খুব একটা আগাতো না। আপনার ধারণাকে আমরা মাঝের আঙুল দেখাচ্ছি। আপনি জানেন এই 6 লক্ষ স্টুডেন্টের মধ্যে কত ডাক্তার, ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্ট লুকিয়ে আছে? একটু কড়াকড়ি ভাবে খাতা দেখলেই যারা এসএসসি পাস করতে পারে না তাদের মধ্যে বড় জোর টিকটকার, ইউটিউবার আর রাজনীতিবিদ লুকিয়ে থাকতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার না। আপনি কিন্তু আমাদেরকে আন্ডার এস্টিমেট করছেন। আমার তো ধারণা আপনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত। আচ্ছা বলুন তো আপনাদের দাবিগুলো আসলে কি? আমাদের প্রথম দাবি, যারা 3 বিষয় অবধি ফেল করেছে তাদেরকে সসম্মানে পাশ করিয়ে দিতে হবে। কিন্তু কেন? কারণ ইউসুফ সরকারের আমলে 3 বিষয়ে ফেল করাও গত 15 বছরের জিপিএ 5 পাওয়ার সমতুল্য। আচ্ছা বুঝলাম, তারপর? আমাদের দ্বিতীয় দাবি, যারা 3 থেকে 6 বিষয় অবধি ফেল করেছে তাদেরকে আগামী 1 মাসের মধ্যে আবারও পরীক্ষায় অংশগ্রহণ করতে দিতে হবে, কিন্তু পুরনো প্রশ্নেই। আবারও অংশগ্রহণ না হয় করলো, কিন্তু পুরনো প্রশ্নেই কেন? যারা বিগত 1 বছরও সিলেবাস শেষ করতে পারেনি তারা আগামী 1 মাসেই তো আর সিলেবাস গুলে খেয়ে ফেলবে না, তাই ওই পুরনো প্রশ্নটুকুই হবে তাদের জন্য নতুন সিলেবাস। দারুণ। তারপর? আমাদের তৃতীয় দাবি, যারা 6-এর অধিক বিষয়ে ফেল করেছে তাদেরকে আগামী বছর আবারও এসএসসি পরীক্ষা দিতে হবে, এমন শর্তে হলেও কলেজে ভর্তির সুযোগ করে দিতে হবে। কিন্তু আগামী বছর যদি তারা আবারও ফেল করে তখন? প্রশ্নই উঠে না। আগামী বছর তো আর এই অবৈধ ইউসুফ সরকার থাকবে না যে আমরা আবার ফেল করব। তখন যেই সরকার থাকবে সে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন দেখানোর স্বার্থে হলেও আমাদের পাস করিয়ে দেবে। তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে বিগত 15 বছর ধরে সকল বোর্ড পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে অধিক শিক্ষার্থীদের পাশ করিয়ে দিত? অবশ্যই, আমরা অতটাও খারাপ স্টুডেন্ট না যে সব বিষয়ে ফেল করব। আমরা জাস্ট ভুল সরকারের আমলে পরীক্ষা দিয়েছি। তাহলে তো আপনি এটাও স্বীকার করে নিচ্ছেন যে এবছর খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে বলেই আপনারা এত শিক্ষার্থী ফেল করেছেন? না না, তা কেন হবে? এটা একটা ষড়যন্ত্র, আমাদের নিয়ে গভীর ষড়যন্ত্র।